হাইকোর্টে ইডির বয়ান কি তৃণমূলের হাতিয়ার? আদালতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানিয়েছে কোনো নথি তারা বাজেয়াপ্ত করেনি। প্রথম দিন থেকেই তৃণমূল দাবি করেছে কয়লা পাচারের তদন্তের নামে তাদের ভোটের নথি হাতাতেই আইপ্যাকে অভিযান করে ইডি। এদিন ইডির বয়ান রেকর্ড করে আদালত। তৃণমূলের মামলার নিষ্পত্তি করে দেন বিচারপতি। স্থগিত করে দেওয়া হয় তল্লাশিতে বাধার অভিযোগে ইডির করা মামলা। গত সপ্তাহের বৃহস্পতিবার আইপ্যাকের অফিসে ইডি হানা ঘিরে বেনজির সংঘাত। তৃণমূলের দাবি তাদের ভোটের নথি স্ট্র্যাটেজি হাতাতেই ইডির রেড। ইডি দাবি করে কয়লা পাচার নিয়ে পুরনো একটি মামলায় অভিযান চালায় তারা। তৃণমূল এবং ইডি দুপক্ষই একে অপরের বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হয়। বুধবার ছিল সেই জোড়া মামলার শুনানি। সেখানেই তৃণমূলের করা মামলার নিষ্পত্তি করে দেন বিচারপতি শুভ্রা ঘোষ। এদিন শুনানি পর্বে ইডির আইনজীবী অ্যাডিশনাল সলিসিটর জেনারেল এস.ভি. রাজু বলেন, ইডির অভিযানের সময় সেখান থেকে নথি নিয়ে যান মমতা বন্দ্যোপাধ্যায়। সেই নথি ইডিকে ফেরত দেওয়া হোক। ইডি কোনো নথি বাজেয়াপ্ত করেনি। তখন তৃণমূলের আইনজীবী মনিকা গুরুস্বামী বলেন, ইডির বক্তব্য রেকর্ড করুক আদালত। এরপর ইডির আইনজীবীও বলেন, 8ই জানুয়ারি আইপ্যাকের অফিস এবং সংস্থার কর্ণধারের বাড়ি থেকে অভিযানে পাওয়া নথি নিয়ে যান মমতা বন্দ্যোপাধ্যায়। এই সওয়াল রেকর্ড করা হোক। এই মন্তব্য রেকর্ড করার পর তৃণমূলের মামলা নিষ্পত্তি করে দেন বিচারপতি শুভ্রা ঘোষ। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস যে রিট পিটিশনটা ফাইল করেছিল, প্রথমে আর্গুমেন্ট হয়েছিল মেনটেনেবিলিটি এটসেট্রা এটসেট্রা। আইপ্যাকের হয়ে অ্যাপিয়ার করেছে, সে অ্যাপিয়ার করে দুটো পাঞ্চনামা দেখিয়েছে কোর্টকে। কোনো কিছু সিজ হয়নি আর কোনো কিছু পাওয়া যায়নি, যেটা একটা খুব একটা সন্দেহজনক। ইডির যে কাউন্সিল অ্যাডিশনাল সলিসিটর জেনারেল ডিউরিং কোর্স অফ হিজ সাবমিশন এটাও বলেছে কোনো সিজ করা হয়নি কোনো কিছু। তাই জন্য জজ সাহেব রিট পিটিশন ডিসপোজ অফ করে দিলেন অন দেয়ার টার্মস যে কোনো কিছু সিজ হয়নি বলে। ইডির বয়ানকে হাতিয়ার করছে তৃণমূল, কারণ তৃণমূল প্রথম থেকেই দাবি করেছে কয়লা পাচারের তদন্তে নথি বাজেয়াপ্ত করতে নয়, তৃণমূলের ভোটের নথি পেতেই অভিযান চালায় ইডি। আর এদিন ইডি আদালতে জানালো তারা অভিযান চালিয়ে সেদিন কোনো নথি বাজেয়াপ্ত করেনি, অর্থাৎ কয়লা পাচারের তদন্তে কোনো নথি বাজেয়াপ্ত হয়নি। আমাদের যে মূল অভিযোগ, সেই অভিযোগ অটুট রয়েছে। এবার সেই অভিযোগের চাপে পড়ে গিয়ে এখন ইডিকে বলতে হচ্ছে যে আমরা কিছু সিজ করিনি। ইডি তার কোনো উত্তর দিতে পারছে না। তারা কখন সে বাড়িতে গেছে, তারপরে অতটা সময় তারা ওখানে কি করছিল, চোখের সামনে হয়েছে, উত্তর তুলে আনা হয়েছে। যেসব জিনিস সার্চ অ্যান্ড সিজারের কাজ হওয়ার কথা, সেগুলোকে টেনে হিজড়ে বার করে আনা হয়েছে। সবুজ পাই সারা বাংলা দেখেছে। মানুষ আর এসব শুনতে চায় না, বুঝতেও চায় না। মানুষ জানে দুর্নীতির কাছ থেকে বাঁচতে গেলে তৃণমূলের বিসর্জন দরকার। এদিন হাইকোর্টের শুনানির শুরুতে ইডির আইনজীবী বলেন, সুপ্রিম কোর্টে আবেদন করা হয়েছে, 1 সপ্তাহের মধ্যে শুনানি হবে। হাইকোর্ট কিছুদিন মামলা স্থগিত রেখেছিল, আরও কিছুদিন স্থগিত রাখুক। সুপ্রিম কোর্টের শুনানি দেখে এই আদালতে মামলার শুনানি হোক। তখন তৃণমূলের আইনজীবী বলেন, সুপ্রিম কোর্টে ইডি আবেদনের কথা জানা নেই, তাই হাইকোর্টে আবেদনের শুনানি হোক। দুপক্ষের সওয়াল জবাব শেষে ইডির মামলা স্থগিত রাখেন বিচারপতি। ইডি যেটা ফাইল করেছিল, যেটাতে আমি অ্যাপিয়ার করেছিলাম মমতা ব্যানার্জির হয়ে, মমতা ব্যানার্জি অ্যাজ চেয়ারপারসন অফ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, সেই মামলাটা ইডি টাইম চেয়েছিল। ওরা সুপ্রিম কোর্টে ম্যাটার পেন্ডিং আছে, অ্যাডজন করে দাও। জজ সাহেব ওদের সাবমিশনটা রেকর্ড করেছে, সেই জন্য মামলা অ্যাডজন করা হলো। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের লিস্টে রাখা হয়েছে ইডির মামলা। বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র এবং বিচারপতি বিপুল পাঞ্চলির বেঞ্চে মামলা নথিভুক্ত হয়েছে। নিউজ 18 বাংলা। সিঙ্গুর থেকেই ঘুরে দাঁড়ানোর প্রতিশ্রুতি বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতির। ঘরে ঘরে গিয়ে প্রধানমন্ত্রীর সভার আমন্ত্রণপত্র বিলি করলেন। দাবি করলেন বিজেপি ক্ষমতা এলে সিঙ্গুরের টাটাদের কারখানা হবে। পাল্টা তৃণমূল কটাক্ষ করে বলছে বিজেপি দুঃস্বপ্ন দেখছে, মিথ্যে আশ্বাস দিচ্ছে কৃষকদের। টাটা আবার সিঙ্গুরে ফেরত আসবে, সে ফেরত আনার কাজ আমরা করব। মাননীয় প্রধানমন্ত্রী আসলে এখানে শিল্প হয়ে যাবে, এখানে শিল্প হচ্ছে। স্বপ্ন দেখা ভালো, দুঃস্বপ্ন দেখা ভালো না। মোদিজির কাছে চলে গেছিল টাটা, মোদিজির সরকার এখানে তৈরি হোক, আবার উনি কাজে আসেনি হিন্দুত্ব, এসআইআর মতুয়া নিয়েও নানা প্রশ্ন। তাই কি এবার শিল্প ইস্যুতে শান দেওয়ার চেষ্টা? সেই কারণেই কি বেছে বেছে সিঙ্গুরে নরেন্দ্র মোদীর সভা? রবিবার সভা করবেন মোদী।
বুধবার সিঙ্গুরে আমন্ত্রণ পত্র বিলি করলেন বিজেপি নেতা সুকান্ত মজুমদার। দাবি করলেন বিজেপি ক্ষমতায় এলে সিঙ্গুরে হবে টাটাদের কারখানা। ওই জমিতেই করব, কৃষকদের মত নিয়ে করব। বিজেপি সরকার তৈরি হোক, আমরা টাটাকে ফেরত নিয়ে আসবো। এই সিঙ্গুর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্থান হয়েছিল, নরেন্দ্র মোদীর হাত ধরে এই সিঙ্গুর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পতন হবে। নরেন্দ্র মোদীর সরকার যখন গঠন হবে, টাটার সাথে কথা বলার দায়িত্ব নিচ্ছি। টাটা আবার সিঙ্গুরে ফেরত আসবে, সে ফেরত আনার কাজ আমরা করব। যে লড়াইটা মাননীয় মুখ্যমন্ত্রী করেছিলেন সেদিন দাঁড়িয়ে সেই লড়াইটা স্বীকৃতি পেয়েছিল মাননীয় সর্বোচ্চ ন্যায়ালয় থেকে, অনারেবল সুপ্রিম কোর্ট থেকে। ফার্মারের জমি, কৃষি জমি অন্যায়ভাবে অধিগ্রহণ করা হয়েছে, তার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় লড়েছিলেন। তাপসী যেদিনকে জ্বলছিল ওখানে, সেদিনকে সুকান্তদের আমরা দেখিনি, সুকান্ত মজুমদারদের। টাটার শিল্প কোথায় যেন গেছিল এখান থেকে, পরে সেখানে হলো না কেন? মাননীয় প্রধানমন্ত্রী আসলে এখানে শিল্প হয়ে যাবে, এখানে শিল্প হচ্ছে। স্বপ্ন দেখা ভালো, দুঃস্বপ্ন দেখা ভালো না। সিঙ্গুর ঘিরে একসময় তোলপাড় হয়েছে দেশের রাজনীতি। সিঙ্গুরে ন্যানো কারখানা তৈরি করতে চেয়েছিল টাটারা। জোর করে কৃষকদের জমি দখলের অভিযোগ তুলে আন্দোলনের নামে তৃণমূল। আদালতে চলে জমির লড়াই। শেষমেশ আদালতের নির্দেশে জমি ফেরত পান কৃষকরা। সিঙ্গুর ছাড়তে হয় টাটাদের। সিঙ্গুরের সেই প্রস্তাবিত কারখানার জমিতেই আগামী রবিবার সভা করবেন নরেন্দ্র মোদী। চেষ্টা করবেন তৃণমূলের গায়ে শিল্প বিরোধী তকমা সেঁটে দিতে। বাম সরকার গায়ের জোরে কৃষকের পেটে লাথি মেরে, কৃষকের রক্ত ঝরিয়ে, খুন করে, ধর্ষণ করে ওই জমি অধিগ্রহণ করতে চেয়েছে। বিজেপির কেন্দ্রীয় সর্বোচ্চ নেতা রাজনাথ সিং তিনি নিজে অনশন মঞ্চে এসে বলেছিলেন যে কেন্দ্রীয় বিজেপি তাদের পাশে রয়েছে, এই আন্দোলন তারা সমর্থন করেন। যে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্ব সেদিনকে সিঙ্গুর আন্দোলনের পক্ষে ছিল, আজকে যদি তারা উল্টো সুরে গান, আমরা কিচ্ছু না, সেদিনের ক্যাসেটগুলো আবার শুনিয়ে দেবো। এনডিএর নেত্রী ছিলেন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। তো মমতা বন্দ্যোপাধ্যায় একটা সিদ্ধান্ত নিয়েছে, আমাদের সেই সিদ্ধান্ত অনুসারে আমাদের পাশে দাঁড়াতে হয়েছে। আমাদের বিস্তীর্ণ শিল্পাঞ্চল যেটা হাওড়া অবধি ছিল, পরবর্তী সময় হুগলি বা ওদিকটাই সম্প্রসারণ করার চেষ্টা হয়েছে। সেটা বিরাট ধাক্কা খায় হচ্ছে এই টাটার চলে যাওয়ার। রবিবার মোদীর সভা। বুধবার সিঙ্গুরের সানাপাড়ায় বাড়ি বাড়ি ঘোরেন সুকান্ত মজুমদার। বিলি করেন মোদীর সভার আমন্ত্রণ পত্র। ওই ছবি তোলার জন্য 2-3টে বাড়িতে যাচ্ছে, তার বেশি বাড়িতে যাওয়ার ক্ষমতা কিংবা মানসিকতা ওনার নেই। পুরোটাই লোক দেখানো। সিঙ্গুর সম্পর্কে কোনো ধারণা আছে নাকি সুকান্ত মজুমদারের? ও জানে নাকি সিঙ্গুরের লড়াই? আরে টাটাকে তো নরেন্দ্র মোদী গুজরাটে রাখতে পারেনি, তো আবার কি করে টাটাকে আনবে? নিউজ 18 বাংলা। শুভেন্দু অধিকারীকে থানায় তলব। বিরোধী দলনেতাকে চাঁচল থানায় হাজিরার নোটিশ। সভা থেকে প্রসূন বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ। চাঁচল থানায় শুভেন্দুর বিরুদ্ধে অভিযোগ। তদন্তে সহযোগিতার জন্য শুভেন্দুকে তলব। আর 7 দিনের মধ্যে চাঁচল থানায় হাজিরার নির্দেশ। ঠিক কি বলেছিলেন বিরোধী দলনেতা, শোনাবো। আপনি জানেন খগেনদাকে হারিয়ে দিত একটা দুর্নীতিগ্রস্ত পুলিশ অফিসার। বালুর ঘাটে গেলে সবাই বলে চরিত্রহীন প্রসূন। তিনি এখন নেতা হয়েছেন। সেদিন খগেন মুর্মুর কাউন্টিং এজেন্টদেরকে কাউন্টিং এর আগের দিন এই প্রসূন এটা ডাকাত, লম্পট, চরিত্রহীন ইয়াসিনকে নিয়ে গিয়ে লুট করতে গেছিল। রুখে দিয়েছিল কেন্দ্রীয় বাহিনী। উদ্দেশ্য প্রণোদিতভাবে মামলার অভিযোগ সুকান্ত মজুমদারের। পলিটিক্যাল মঞ্চ থেকে বলা একটা বিষয়, এটাকে নিয়ে মামলা কেউ করতেই পারে, সেটা হচ্ছে কোর্টে গিয়ে আমার সম্মানহানি হয়েছে এই মামলা কেউ করতে পারে। কিন্তু পুলিশের কাছে এই এফআইআর কেন করা হলো, তার উদ্দেশ্য কি বোঝা যাচ্ছে। এবং যেহেতু একসময় যে ব্যক্তি সম্পর্কে বলা হয়েছে সেই ব্যক্তি মালদা সহ এই বিস্তীর্ণ এলাকায় ডিআইজি ছিলেন, আমার মনে হচ্ছে তার পুরনো পদের তিনি অপব্যবহার করছেন। যে কেউ পুলিশে অভিযোগ করতেই পারেন, তোপ জয়প্রকাশের। সুকান্ত মজুমদার একটু পড়াশোনা করেছেন জীববিদ্যা নিয়ে।
আপনি ভারতীয় আইনের পরিধি নিয়ে হঠাৎ এত মাথা ঘামাতে শুরু করলেন কেন? ডিআইজি ছিলেন বলে শুভেন্দু অধিকারীর অধিকার হয়েছিল তাকে অপমান করার। অপমান করবেন, তারপর আমি ডিআইজি ছিলাম তাই পুলিশে অভিযোগ করতে পারবো না? এটা কি ধরনের কথা? যে কোনো নাগরিক পুলিশে অভিযোগ করতে পারে, পুলিশ সেটা তদন্ত করে কোর্টে পেশ করবে, কোর্ট তারপর দেখবে। এটা সুকান্ত মজুমদারের না গ্রহণেরই বা দরকার কি? গম্ভীর মুখে অদ্ভুত বাজে কথা বলারই বা দরকার কি? ভুয়ো কল সেন্টার খুলে কোটি টাকার প্রতারণা, হুগলিতে গ্রেফতার ভিন দেশের রাজ্যের 7 কল সেন্টারের আড়ালে বেটিং, অনলাইন গেমিং। আরো বিস্তারিত জানাবে রানা রয়েছে আমাদের সঙ্গে। রানা, কি জানা যাচ্ছে? হ্যাঁ, গতকাল চণ্ডীতলা থানার পুলিশ 7 জনকে ভিন রাজ্যে তারা বাসিন্দা, নেপাল, ঝাড়খণ্ড সহ বিহার বিভিন্ন জায়গা থেকে 7 জনের একটি গ্যাংকে তারা ধরেছে। তাদের বিরুদ্ধে অভিযোগ যে তারা চণ্ডীতলা এলাকায় একটি ফেক কল সেন্টার খুলে বেটিং, অনলাইন গেমিং ও ইনভেস্ট প্ল্যানে বিভিন্ন রকম মানুষের প্ল্যান দিয়ে বিভিন্ন মানুষের কাছ থেকে আর্থিক প্রতারণা করার অভিযোগ রয়েছে। প্রায় কোটি টাকার উপর আর্থিক প্রতারণা করা হয়েছে বলে পেরেছে। যাদের কাছ থেকে 5টি ল্যাপটপ, 29টি মোবাইল ফোন, একাধিক ফোনের ব্যাংকের পাসবই, চেক বই সহ প্রচুর সিম কার্ড উদ্ধার করেছে। তো তাই না, তারা যে বাড়ি ভাড়া নিয়ে সেখানে করছিল, সেই বাড়িটা সিসিটিভি দিয়ে ভরা ছিল, বিভিন্ন লোকের নজরদারি তারা করছিল বলে পুলিশ জানতে পেরেছে। 10 দিনের রিমান্ডে নিয়েছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে। একেবারে ধন্যবাদ। 7 জনকে অ্যারেস্ট করেছি। এই 7 জনকে আমরা অ্যারেস্ট করে রিমান্ডে নিয়েছি। সাম কাইন্ড অফ কল সেন্টার টাইপ অফ অ্যাক্টিভিটি হতো। 5খানা ল্যাপটপ, 29খানা ফোন, এটিএম কার্ড, চেকবুক, পাসবুক, ওয়াইফাই রাউটার, একটা ওয়েবক্যাম। যে 100 টাকা দিয়ে 500 টাকা পেয়েছে সে সেকেন্ড টাইম 5000 টাকা দিয়েছে আরো বেশি কিছু পাওয়ার জন্য। কিন্তু গ্র্যাজুয়ালি যখনই অ্যামাউন্টটা বেড়েছে তখন উইথড্রয়ালটা ব্লক হয়ে গেছে।